আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি ফেসবুকের অ্যাড প্লেসমেন্টটা কোথায় হবে বা কোথায় করবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। হতে পারে আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আমার অ্যাডটা শুধুমাত্র রিলসে তুমি প্লেস করে দাও, তাহলে আপনাকে তো জানতে হবে যে অ্যাড প্লেসমেন্টটা কীভাবে করে। এই কারণে আপনাকে এই টেকনিক্যাল ফিচারটা শিখে রাখতে হবে, যাতে করে আপনার এই নলেজ গ্যাপ না থাকে, যাতে আপনি প্রয়োজন অনুসারে আপনি এটারও ব্যবহার করতে পারেন। ওকে, তো চলুন আমরা অ্যাডস ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজার যাওয়ার পরে এইখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে অ্যাড প্লেসমেন্ট, হ্যাঁ, অ্যাড প্লেসমেন্টে যদি এখানে আসি, দেখেন যে অ্যাড প্লেসমেন্ট কোথায় হবে। অ্যাড প্লেসমেন্ট এইখানে আমরা এডিট অপশানে গেলে আমার এখানে দেখছেন অ্যাডভান্স অ্যান্ড দ্য প্লেসমেন্ট, এটা রিকমেন্ডেড করে ফেসবুক নিজে থেকেই। কারণ ফেসবুক কেন এটা রিকমেন্ডেড করবে? ফেসবুক আপনাকে অ্যাড কোনো সময় মেসেঞ্জারে দেখাবে, কোনো সময় স্টোরিতে দেখাবে, কোনো সময় আপনাকে আপনার টাইম লাইনে দেখাবে, ভিডিওর মধ্যে দিয়ে দেখাবে। তাদের অনেক জায়গা আছে, সেই জায়গাতে আপনাকে দেখাবে, হ্যাঁ। কিন্তু সে নিজের মতো করে অপটিমাইজ করবে, কিন্তু আপনি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট করেন তাহলে করে সে নিজের মতো করে অপটিমাইজ করতে পারবে না। তো অ্যাডভান্স আমরা নর্মালি ফেসবুকের রিকমেন্ডেশনটাকে ইউজ করব, বাট আপনার প্রয়োজন হতে পারে না যে আমি ম্যানুয়াল প্লেসমেন্ট করতে চাই বা ক্লায়েন্ট ম্যানুয়াল প্লেসমেন্ট চাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট ইউজ করব। যদি ম্যানুয়াল প্লেসমেন্টে দেখেন, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, এই চার জায়গাতে অডিয়েন্সটা আপনি অ্যাড প্লেসমেন্ট করতে পারবেন। অথবা আপনি এইখানে শুধুমাত্র চাইলে আমি ফেসবুকে অ্যাড ডাউনলোড করব। ওকে, আপনি শুধুমাত্র ফেসবুকে অ্যাড চলবে। ফেসবুকের কোথায় অ্যাড যাবে দেখেন, এইখানে আপনার হচ্ছে যে ফিডে যাবে, স্টোরিতে যাবে, হ্যাঁ, তারপরে ইনস্ট্রিম ভিডিওতে যাবে, রিলস ভিডিওতে যাবে, সার্চ রেজাল্ট যাবে, মেসেজ যাবে, অ্যাপসে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি সিলেক্ট করে দিলে আপনি এখানে চলে যাবে, ঠিক আছে। এখানে মেসেজে যাওয়ার অপশন নেই, কারণ আপনি মেসেঞ্জার সিলেক্ট করেন নাই, ঠিক আছে। এগুলো সিলেক্ট করে দিলে এই জায়গাতে চলে যাবে। আবার আপনি যদি এখানে সব কিছু সিলেক্ট করে দেন প্ল্যাটফর্ম, তাহলে এগুলো সব কিছুতে চলে যাবে। তো এইভাবে আপনি মোটামুটি কোথায় প্লেসমেন্ট করবেন, কোথায় প্লেসমেন্ট করবেন না সেটা আপনার ডিসিশান। অডিয়েন্স নেটওয়ার্কে প্লেসমেন্ট করবেন না সেটা আপনার ডিসিশান। এই ডিসিশান নিয়ে আপনি প্লেসমেন্ট করতে পারবেন। তো আশা করা যায় যে অ্যাড প্লেসমেন্ট কীভাবে করা হয় সেইগুলা জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমরা আর এইখানে দেখেন অ্যাড প্লেসমেন্টের আরও একটা বিষয় আছে, যে আপনার হচ্ছে যে মোবাইল ডিভাইস এবং অপারেটিং সিস্টেম। আপনি চাইলে অল মোবাইল ডিভাইসে নিতে পারেন, অথবা এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস, iOS ডিভাইস অনলি এদেরকে ইউজ করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড অনলি হোয়েন কানেক্টেড ওয়াইফাই, যখন ওয়াইফাই কানেক্ট হবে তখন অ্যাড দেখাতে পারবেন, তবে সেটাও করা যায়, হ্যাঁ, ঠিক আছে। আবার দেখেন এক্সক্লুডেড স্কিপেবল অ্যাড, দেখেন স্কিপেবল অ্যাড আর ইনক্লুডেড, এটাকে আপনি ডন ইনক্লুড স্কিপেবল অ্যাড ইন দিস সেকশন, এটাও করতে পারবেন। তো আশা করা যায় যে অ্যাড কীভাবে প্লেসমেন্ট করা হয় এবং কীভাবে একটা অ্যাডভান্স প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট হয় সেই বিষয়ে আপনি জানতে পেরেছেন। তো আশা করি এটা প্রয়োজন অনুসারে কাজে লাগবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।